আমি আল্লাহর কাছে বলছি, বাবা তুমি যদি কোনদিন ধনী বানাও, তুমি যদি স্বাবলম্বী করো, এইভাবে যদি ফকির মিসকিন চায়, মসজিদের লাগে, মাদ্রাসার লাগে, ওয়াজ মাহফিলের লাগে যদি চায়, আমি কোনদিন কাউকে খালি হাতে ফিরাইব না। বিবি গো, আমার তো কবুল হয়ে গেছে, প্রতিদিন সিএনজি চালাইছি, 1000, 1500, 1200, 2000 টাকা কামাইছি, 1800 কামাইছি। বিবি গো, এখন আল্লাহ আমারে স্বাবলম্বী বানাইছে, আমার ঘরের দরজার ফকির ভিক্ষা চাইছে। সকালবেলা 10টা 9টার সময় গরুর গোশত দিয়া গরম ভাত খাইতে বইছি, হাইরে সরকারি খাইতে বইছে, এমন ফকির সব ভিক্ষা চাইছে। ও বিবি, আমি ভাত খাবো না, প্লেট সহ আমি ফকিরকে দিয়া দিব। নেটটা ভালো না? ফকির কোনটা? এটা ওই যে যারা ধমক মারছিল, ঠিক না? এইটা দেখে আরে আল্লাহু আকবার, এটা কইয়া বেটা বেহুশ হয়ে গেছে। ফকিরে দেখা কি হয়ে গেছে? বেহুশ হওয়ার কথা না। হের কাছে ভিক্ষা চাইছে, হে হনা হের কাছে ভিক্ষা চাইছে। বেহুশ হয়ে গেল, একটা চিৎকার মারা পড়ে গেছে। বেডি কইতাছে ব্যাপারটা কি কিলো গেছে গিয়া দেখে আসলে বেটা বেহুশ হয়ে গেছে। এই দিক দিয়ে বেটা বেডি সিগন্যালছে, এটা তার আগের স্বামী, চিনতো না? আগের স্বামী। এখন তো মানুষের এটা খেয়ালছে, দেখে কি অবস্থা না, আমার স্বামীরা কি বের করছে, তাড়াতাড়ি ধরিয়া এই পালার মধ্যে বাঁধছে। এই যে ফকিরটারে, ফকিরে জাদুই করছে নাকি কেটা জানে, বান্ধা পানি টানি ঢাইলে ঘন্টা দুয়েক পরে উঠ হইছে। এরপরে জিজ্ঞাসা করছে, তোমার এইরকম দশা কেন হল? ভাঙ্গে কোন লাগতো না সব কথা। ও বিবি, আল্লাহর নামের কসম করে বলি, আজ থেকে 10 বছর আগে আমি ফকির ছিলাম, ভিক্ষা করতে গেছিলাম গাজীপুর। আমার এমন জোরে ধমক মারছে বিবি, ধমক খাইয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি যদি কোনোদিন ধনী বানাও, স্বাবলম্বী করো, আমি কোনোদিন ফকির মিসকিন মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে খালি হাতে ফিরাইব না। আজকে আমারে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিছে। এমন সময় ছেলে মেয়েটা বলতে দেখ, ও প্রাণের স্বামী, আল্লাহর নামের কসম করে বলি, তুমি যদি ফকির হইয়া ভিক্ষা করতে যাও ওই দিন, তখন ওইটা আমার আগের স্বামী, আমরা দুইজন স্বামী স্ত্রী ছিলাম। আল্লাহু আকবার। তোমারে দমক মারিয়া ওইটা স্টুক করছে, এরপরে জমি বাড়ি বেচা, গরু বাছুর বেচা, ফ্রিজ বেচা, খেতাবালির বেচা গেছে মাদ্রাস, চিকিৎসা করে আয়া পঙ্গু হয়ে গেছে। এরপরে আমি আইনভাবে কোর্ট কাছারিতে তালাক দিয়ে আমি তোমার বাড়িতে আসছি, ঠিক কিনা? নদীর পারবে গিয়ে খুলবারে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, নদীর পথে নৌকা চালাও, কে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। আইনা মা তাখনো ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে শিরে। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হলে কি হবে, পারিবে না তাকে রাখিতে। আল্লাহু আকবার বলে, ঠিক কিনা? তাহলে অর্থের বেড়াগিরি, বংশের বেড়াগিরি, দলের বেড়াগিরি, টাকার বেড়াগিরি, কোন বেড়াগিরি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? বেড়াগিরি কে দেখায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? তোমার কিসের বেড়াগিরি দেখাইবা? সকালবেলা যদি বিরাট বড় জবরদস্ত বীর পুরুষ রে সকালবেলা একটা পাতলা পায়খানা একটা দাস্ত দিয়ে দেয়, বিকালবেলা সলিমুদ্দি কি কর সলিমুদ্দিরা, এরকম বীর পুরুষ একটা আমার কাছে এক আসতেছে, হুজুর হুজুর শেষ, আমার পানি ভরা দেন, উপায় নাই। আমি যে কাঁদতেছেন কেন? এই দিন তো গুছি মারে একবার নাক ভাঙিয়াছো। কথা বুঝতেছেন নাকি? আল্লাহ মুহূর্তে বাদশা যখন বলবেন আমার সামনে কেউ নাই, র‍্যাব, বিডিআর, পুলিশ সব শক্তি আমার কাছে, আমার কাছ থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না। আল্লাহ তখন 5 মিনিটে সব দেখায় দেয়। জোরে বলেন ঠিক কি? ঠিক দেখায় না? কি কোন দেখাইছে নি? দেখাইছে, বুঝেন? কাজেই কোন শক্তির বেড়াগিরি উপায় নাই। তুমি কিসের বেড়াগিরি দেখাইবা?
তোমার আমার বাবার বিয়ার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা জোরে বলেন? ছিল? তুমি ছিলা গাছে, তুমি ছিলা মাছে, তুমি ছিলা ফলে, তুমি ছিলা ফুলে, সমস্ত বস্তুর মধ্যে তুমি মিশ্রিত ছিলা, তুমি আমি। এরপরে তোমার আমার বাবা, তোমার আমার মার সাথে বিবাহ হয়ে গেল। হওয়ার পরে মিল মোহাব্বত, স্বামী স্ত্রী মিলনে এক ফুটা পানিকে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ দিয়া এই পানিটাকে 40 দিন কুদরতি ভাবে তাও দিলেন। কত বছর? কতদিন? 40 দিন। এক ফুটা বিষটাকে মায়ের গর্ভের ভিতরে 40 দিন তাও দিলেন। এরপরে এটা জমাট রক্তে পরিণত হয়ে গেল। কি হয়ে গেল? জমাট রক্ত। এরপরে এটাকে আরো 40 দিন তাও দিলেন। এরপরে হলো একটা গোশতের টুকরা। আল্লাহু আকবার বলেন। আপনার আমার সৃষ্টিটা কেমনে দেখেন। গোশতের টুকরা হয়ে গেল। এই গোশতের টুকরাটা সুম্মা নুখরিজুকুম তিফলান, একটা ছোট্ট পুতুলের মতো মার গর্ভের ভিতর হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পুতুলটা হাত পাও মাথা আস্তে আস্তে বের হয়ে গেল। এই পুতুলটার ভিতরে একটা রূহ নামের একটা মেশিন ফিট করলো। মোবাইল এক জিনিস, সিম কিন্তু আরেক জিনিস। কি কর? সিম আর মোবাইল দুইটা একখানে করলে সে মোবাইল। সিম ছাড়া মোবাইল চলবে না, মোবাইল ছাড়া সিম চলবে না, ঠিক কিনা জোরে বলেন? এইরকম বডি এক জিনিস, রূহ আরেক জিনিস। কথা আমার বুঝেন নাকি? বডি এক জিনিস, রূহ আরেক জিনিস। এই রূহ 15 সিবারা। কত নম্বর সিবারা? 15 নম্বর সিবারা। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার বলেন। নবীরে প্রশ্ন করছে রূহ সম্পর্কে, রূহ কি জিনিস? আল্লাহ জানায় দিলেন রূহ হলো একটা আল্লাহর হুকুম। আল্লাহর কি হুকুম? এই হুকুমটা কাজ করে। যে রূহটা বিট করলো 240 এর পরে, 240 এর পরে যখন রূহটা পিট করে দিল, এবার মায়ের গর্ভের ভিতরে পুতুলটা লড়াচড়া করে। আল্লাহু আকবার বলেন। ও যুবকেরা, ও মুরব্বীরা, ও মা বোনেরা, কান পাইতা শুনো তোমার সৃষ্টিটা কেমনে হলো। সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার বলেন। 18 নম্বর সিবারা। কত? সব কোরআন শরীফ। এবার দেখেন এই রূহটা মায়ের গর্ভের ভিতরে। এবার পুতুলটা কি খাবে? পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন ডাক্তার মার পেটে বাচ্চার খাবারের সরবরাহ করতে পারে না। কি খাবে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার সৃষ্টিটা তুমি লক্ষ্য করে শোনো। আমি তোমার মার মাসিকটা বন্ধ করে দিয়া তোমার নাভির সাথে তার পিট করে, মার নাভির সাথে তার পিট করে জোড়া লাগায়া মায়ের মাসিকটা বন্ধ করে দিয়া হায়েজের রক্তটা সাকিয়া সাকিয়া খাওয়াইছি। আল্লাহু আকবার বলে। কি খাওয়াইছে? যুবক জোরে বলেন। হায়েজের রক্তটা খাওয়াইছে। কেন জানেন? তোমার মুখটারে খাওয়ার নাই, পবিত্র রাখছেন তোমার মুখটারে। কেন? এই মুখখানা দিয়া বিশ্বনবী বলেছেন আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নফল নামাজ, নফল রোজা, নফল হজ, নফল যাকাত, তার চেয়ে উত্তম হলো কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে উত্তম কি? জোরে বলেন। কোরআন তেলাওয়াত হলো রূহের খাদ্য। কোরআন তেলাওয়াত কিসের খাদ্য? জোরে বলেন। রূহের খাদ্য। শ্রেষ্ঠ ইবাদত কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহু আকবার বলার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য মুখটারে আমি পবিত্র রাখছি। আর এই মুখ দিয়া সারেগামা ফাদানিসা কও, এই মুখ দিয়া গান কও, যাত্রা বের দেহ, ইচ্ছা করলে তোমার এই মুখটারে আমি বেহায়াও দিতে পারি। কানা লেংরা লুলা আত্রা বানাইতে পারি। মার গর্ভে কানা লেংরা লুলা বানায় বের করতে পারতাম। মরা সন্তান হিসেবে বের করতে পারতেন কিনা? কত বড় সাহস তোমার! আমার এই মুখ পবিত্র বানানো মুখখানা দিয়া তুমি গান গাও। যারা গান গায়, এই যে মাসটা, এটা হলো মেরাজের মাস। কিসের মাস? আজকে হলো মেরাজের রাত। আজ কিসের রাত? মেরাজের রাত। হুজুর দেখে আসছেন, এই শরীরে আল কাতরা মিশ্রিত কাপড় দাঁড়ায় রইছে, শরীরে আগুন জ্বলতেছে, আর আগুনের একটা ফুটলা বুকের মধ্যে। হুজুর জিজ্ঞেস করে, মানে হাজার রাজুল ভাই জিবরাইল, এটা কি? আপনার উম্মতের মধ্যে যারা নাটক, সিনেমা, যাত্রা করবে, হ্যাঁ, তারা এরকম আগুনে জ্বালাইতে থাকবে, মরবে না, শুধু শাস্তি আর শাস্তি। জুকের বাইরাইলে যেন মরে না, এটা মরতো না, খালি শাস্তি। এটা কি? জোরে বলে।
শাস্তি। আর যারা সুদ খায়, হুজুর মেরাজে দেখছেন বিরাট এই প্যান্ডেল যত বড়, তার চেয়ে বড় একটা পেট, একটা মানুষের পেট। কথা বুঝতেছেন? আচ্ছা আপনারা ফুটকা মাছ দেখছেন? দেখছেন ফুটকা মাছ কিন্তু ফুললে যাতে সোল দেখা যায় না, ব্যাগটা কি, সবটা কি পেট। অনুরূপ ভাবে বুঝানোর জন্য এই ফুটকা মাছ দুনিয়াতে বাড়াইছে। ফুটকা মাছ কিন্তু খায় না মানুষ, কেউ আবার বলো খায়, আমরা জীবনে খাইছি। ফুটকা মাছ শরীর দেখা যায় না, পেটটা ফুললে শুধু পেটই দেখা যায়। সুদখোর যারা, তাদের পেট দেখা যায়, শরীর নাই। একটা বড় বড় ঘোড়া আইসা পিছনের পাও দিয়া শট মারতেছে পেটের মধ্যে, চিৎকার করতেছে, ওই চিৎকার পৃথিবীর মানুষ শুনলে মারা যাইত। নাউজুবিল্লাহ বলে। কিন্তু এই সুদখোরের শাস্তি হইতেছে, বাবা সাবধান, তোমার ব্যবসা তুমি করিও না। এরপরে মিথ্যা সাক্ষী যারা দেয় কোর্ট কাছারিতে, বিচার ফয়সালা, এলাকার বিচারক বিচার করে না, আপদ বিপদে 500, 1000, 2000, 10,000, 5,000 টাকা খায়া মুরগুরা আছেন, এরকম লোক আসেনি? ও মুরগুরান্নে শোনো, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিবা, কিয়ামতের দিন হুজুর দেখাইছেন মেরাজে গিয়া, শরীরটা মানুষের, শরীরটা কি মানুষের শরীর, মুখটা সৌরে, মুখটা কে জোরে বলে, জোরে, মুখটা কিসের? সৌরের মুখ, সৌরের মুখ, বডিটা মানুষের। হুজুর বলছেন মানে হাজার রাজুল ভাই জিবরাইল এটা কেনা আপনার উম্মতের মধ্যে যারা বিচার করতো, ওই যে ঘুষ খায়া উল্টা হল্টা বিচার করতো না, কম বেশ করতো না, সুদ খায়া এর যারা বিচার করতে গিয়ে কম বেশ করবো, তাদের চেহারাটা কিসের হবে? জোরে বলে, সৌরের চেহারা হবে। উপায় নাই, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কথা বুঝতেছে? উপায় নাই। তাহলে বুঝেন, হুজুর মেরাজে দেখছেন, হুজুর যখন দুজক দেখতে যাবেন, দুজক দেখতে যাবেন, তখন ফেরেশতা আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আমরা দুজকে কেমনে ঢুকবো? দুজক তো আমাদেরকে ছাড়বে না। কি কোন ছাড়বো? দুজক ছাড়বো? আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা একটা কাজ করো, তোমাদের প্রত্যেকের কপালে একটা স্টিকার বয়া দাও। স্টিকার আছে না যে কোম্পানির মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে বয়া দেয়, কপালের মধ্যে স্টিকার বয়া দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহটা স্টিকার বানায়া কপালে বয়া দাও, দুজক তোমাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। বিসমিল্লাহটা কোরআন শরীফের একটা আয়াত, বিসমিল্লাহটা কোরআন শরীফের একটা আয়াত। এটা 19 নম্বর সীমানা। কত নম্বর? কত নম্বর? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটা আয়াত, এটার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলে। কথা বুঝতেছে? তাহলে এইটা যদি থাকে শরীরে, আগুন স্পর্শ করবে না, স্পর্শ করবে না। হাদিস শরীফে আছে, মানুষ যদি মারা যায় আর যদি আঙ্গুল দিয়ে আটকা কপালের মধ্যে লেখা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওর কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ বলে। এটা যদি আলেমদের সাথে মহব্বত থাকে, ঠিক পারে যদি হুজুরে কয়ে দেন, হুজুর আমারটা লিখে দিন, যে যদি বাচ্চা তা কাম হয়ে যাবে, আঙ্গুল দিয়ে আটকে দিল আর বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বুঝতেছে? এটা ভালোবাসা না থাকলে চলবো? চলবো? মহব্বত করতে হবে। এই মাসটা মেরাজের, আজকে রাত্র মেরাজের মাস। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবীর খাতিরে কুল কায়রা সৃষ্টি, আল্লাহ জিবরাইল পাঠাইলেন, পাঠায় বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সম্মান করে, বুজুর্গ করে, দামি করে আল্লাহ দ্বিতীয় কোনো বস্তু তৈরি করে নাই। আল্লাহ আপনারে সালাম জানাইলেন। কোন সুবহানাল্লাহ। দেখছেন কারবারটা? সালাম জানাইলেন। তা আমি এই যে কথাটা বলছিলাম যে হায়েদের রক্ত খাওয়ায় তোমারে বড় করছে, মুখটারে পবিত্র রাখছেন কেন? এই মুখ দিয়ে আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন। এরপরে কোরআন তেলাওয়াতের জন্য মুখটারে পবিত্র রাখছেন, আল্লাহু আকবার বলেন। এরপরে দেখো তোমার মা, আমার মা, তোমার আমারে পেটে নেওয়ার কারণে, ও মা বোনেরা কান বাইতে শোনো, তুমি যখন বাচ্চা পেটে ধারণ করেছে, তোমার মাসিক যখন বন্ধ হয়ে গেল, বিশ্বনবী বলেছেন মার মর্যাদা কত, দেখো মায়ের মর্যাদা কম না। এই মা বাচ্চা পেটে নেওয়ার কারণে 10 মাস 10 দিনে একটানা তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, জিকির আজকার করলে যে সওয়াব হতো, এই সওয়াব বাচ্চা পেটে নেওয়ার কারণে মায়ের আমল নামা অগ্রিম সওয়াব দিয়া দিয়েছে। কম না বেশি?
এরপরে তোমার আমার মা আমাদেরকে পেটে নেওয়ার কারণে 10 মাস 10 দিন একটানা রোজা রাখলে যেই সব হতো এই সব মায়ের আমলনামা অগ্রিম দিয়ে দিছে। দুইটা স্তনের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে দিয়েছেন। দুইটা ছিদ্র যদি থাকতো, যদি চুষান মারতেন শিশু বাচ্চারা, দুর্বল টুট, দুর্বল দেহ, হজম শক্তি না, দুধ বেশি আসলে গলা আটকে মারা যাইতো। সেই জন্য দুইটা স্তনের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার আমার জীবন আল্লাহ রক্ষা করেছে। কথা বুঝতেছে? ও মা, তুমি যদি নেককার নারী হও, তুমি যদি আল্লাহওয়ালা নারী হও, আবেদা খালেসা জাহেদা মুমিনা নারী যদি হও, তাহলে তোমার একটা গুণ থাকতে হবে। সেই গুণ হলো আজকে শীতের মাস, শীতের দিন এটা। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠিয়া যদি একটু পানি গরম বসায় দেন, এরপরে যদি আপনার স্বামী, যেই স্বামী নামাজ পড়ে না, ওই স্বামীর ট্যাং টিপেন, মাথা টিপেন, হাত টিপেন, আর যদি অনুরোধ করে হাতে পায়ে ধরিয়া গরম পানি দিয়ে ওযু করায়া আপনি যদি স্বামীরে মসজিদে পাঠাইতে পারেন, এরপরে আপনি ফজরের নামাজ পড়বেন, পড়িয়া কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করে দুরূদ শরীফ পড়বেন, মুনাজাতের মধ্যে বলবেন, বাবা আমার স্বামীরে আমি অনুরোধ করিয়া গরম পানি দিয়ে ওযু করাইয়া এরপরে আমার স্বামীরে আমি মসজিদে পাঠাইছি মাবুদ গো, এরপরে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহু আকবার বলেন। হাত তুলেছি, আমার স্বামী ফজরের নামাজের পরে ক্ষেত খামারে, ব্যবসাতে, চাকরিতে, ও টুরিস্টকা বাসে চালায়, মানুষ তো ব্যবসা করতে যায়, ঠিক না? আমার স্বামী হালাল উপার্জনের জন্য বের হয়ে গেল। মাবুদ গো, তোমার নবী বলেছেন স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয়। আমি দোয়া করতেছি আমার স্বামীর হালাল উপার্জন করে ইজ্জতের সাথে বিকাল বেলা আমার কাছে পৌঁছায়া দিও। এই দোয়া যেই নারী করবে ওই নারীর স্বামী ওই দিন অ্যাক্সিডেন্ট হবে না। যেই দোয়া করবে ওই নারীর স্বামী ওই দিন ইজ্জত পাবে, রিজিক বাড়বে, ইজ্জত বাড়বে, কামাই রুজিতে বরকত হবে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। এইরকম গুণে নারী যদি থাকো, তোমার নাম আবেদা খালেসা জাহেদা মুমিনা। আল্লাহু আকবার বলেন। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে খাদিজারি সঙ্গে তোমার জান্নাত হইবে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হইবে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, পর্দা করে চললে নারী মরিয়মের সঙ্গে তুমি, মরিয়মের সঙ্গে তোমার জান্নাত হইবে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। মারহাবা বলেন। আমাদের মা বোনেরা যদি আবেদা খালেসা জাহেদা মুমিনা হয়ে যায়, তাদের ঘর থেকে সন্তান হবে আলেম, ইমাম, বক্তা। আল্লাহু আকবার। ঠিক কি না? ঠিক কি না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনাদের এলাকাতে যত আলেম আছে প্রত্যেকটা আলেমের মা দেখবেন যে একটু অন্য নারীর সেবা। ঠিক কি না? আলেমের বউ অন্য নারীর চেয়ে একটু হলেও বেশি ভালো। না মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছি? আমরা শহরে থাকি, আমরা শহরে থেকে, আমার ফুলাবান শহরে থেকে জন্ম হয়েছে, বড় হয়েছে, বুরকা ছাড়া কোথাও বের হয় না, কোথাও না, কেউ চিনবে না যে আমার ফুলাবানটারে কুলো লইছে যারা। এখন হুজুর আপনার ফুলাবানটি কথা নিয়ে বড় হয়েছে, বিয়া দিয়েছে, একটা বিয়া দিয়ে দিচ্ছি, অথচ কেউ দেখছেও না। আর ওই যে ছোটবেলা দেখছিল 5-6 বছরের সময়, এস পরে আর দেখার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছে? আমি একবার গেছি দাওয়াত খাইতাম, হুজুর মানুষ, শহরে দাওয়াত না খাইলেও কমিটির কাছে বিচার দেয়, হুজুরে দাওয়াত খায় না, বেজাল আছে। দাওয়াতটাও চাকরির অংশ, আর মুরুখ দেখাইব কিন্তু না গেলে গোসা হইব। পরে গেছি একবারই, সববারই তো সমান না, বেডি মাথাত কাবর নাই, বেড়া এমন লেরিয়া মাথা, বেড়া লেমেন্টিস মার্কা, বেড়া বেড়া বউর এত ডরা, যদি কইব বউ তুমি মাথাত কাবর দাও হুজুর গরো, এইটাও ডরা। কোন সময় ধমক মারে, মাথা তো ঠিক নাই। আমার বাড়া যাইতেছে খাওয়ান দুয়া,
মেয়া এটা কি ব্যাপারটা? আমি কইতাছি আফা আপনি ঘরে যান, ভিতরে যান, আমরা আবার এটা আইসেন না, ভাই যথেষ্ট, যান ভিতরে যান, আর আইসেন। কথা বুঝতেছেন? আমি বুঝাইয়া দিছি, কি করবাম, হে বুঝানি সময় নাই। পরে আউলে কয় হুজুর কি কই মানে না কিছু। কথা বুঝতেছে? আল্লাহ বুঝে কি সুখ, কঠিন না? কঠিন না? শহরে অত সোজা না, আপনারা আরামে আছে, আরামে আছে। চতুর্দিক দিয়ে এরকম খারাপ, উহুরবা সাহেব দেখবেন দেখো 6 তলা ছায়া রইছে, বুঝছেন না? ফেসার মতো ছায়া রইছে, কুমা যাইবে উপায় নাই। কাজেই বাবা মার মর্যাদা এত বেশি। ও মা, তোমার গুণ থাকবে মাত্র 4টা। কয়টা? 5 ওয়াক্ত নামাজ, রমজান রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত। এই 4টা গুণ নিয়ে তুমি মারা যাও, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। আল্লাহু আকবার বলেন। তোমার গুণ থাকবে ফাতেমা খাদিজাতুল কুবরার মতো। আমার নবী বয়ান করছেন, এই বয়ান নবী করছেন। কে করছেন? নবী বয়ান করছেন। করতে করতে গেছেন 10 মাইল দূরে। এখন হিন্দে আইব উডের উপরে সরিয়া, হেলিকপ্টার, রিস্কা, টেক্সা, ওটু, হুন্ডার আসিল তো না, উঠ দিয়ে আসতে তো দেরি হয়। রাতের 3টা বেজে গেছে, নবী ডাক দিলেন, খাদিজা দরজা খুলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, ও খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটি আপনি আল্লাহর নবী আর একটি আমার স্বামী, আমি যদি ঘুমায় যাই, আপনি যদি খাদিজা খাদিজা কইয়া ডাকেন, আপনার কষ্ট হবে, আমার প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবে। সেই জন্য 2 দরজার মাঝখানে আমি খাদিজা দাঁড়ায়া দাঁড়ায়া স্বামীর অপেক্ষা করি। আল্লাহু আকবার। যার কারণে নবী খাদিজার লইয়া 25 বছর বয়স নবীর, খাদিজার বয়স 40, আরো 25 বছর ঘর সংসার করছেন। কোনদিন দ্বিতীয় বিয়ে করার কল্পনাও করেন নাই। আল্লাহু আকবার বলেন। কি করে নাই? কারণ বিয়া কয়টা লাগে? কয়টা লাগে? আমনে বিয়া করবেন শর্ত, হ্যাঁ, যদি 2টা গুণ একটা নারী দিতে পারে একটা স্বামীরে, দ্বিতীয় বিয়ে করার প্রশ্নই করবে না। এই গুণটি দেয় না দেখে বিয়া করে। একটা গুণ হলো তার সুন্দর ব্যবহার। একটা গুণ কি? জোরে বলে। একটা গুণ হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো তার দেহ। এই দেহ যদি ঠিক করে সার্ভিস দেয়, ঠিক মতন সার্ভিস দেয়, ব্যবহারটা যদি ভালো হয়, এই পুরুষটা দ্বিতীয় বিয়ে করার কল্পনাও করবে না। জোরে বলেন ঠিক কিনা? তো নবী বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমুম বাবুহা, আমি হইলাম মদিনার ইলমের শহর, ওই শহরের দরজা হইল আলী। কোন সুবহানাল্লাহ। কিন্তু নবী মেয়ে বিয়া দিছে আলীর কাছে। আলী ছিল গরিব, কুলিগিরি করে। আলী বলতেছে, ও ফাতেমা, আমি একটু কাজ করতে যাইতেছি ইহুদির বাড়িতে, তুমি একটু আরাম করো, একদিন খাওয়া নাই, সারাদিন করো বা খানা নাই, তখন তুমি আরাম করো। গেছে কাজ করতো ইহুদির বাড়িতে গিয়া, এই উডের পিঠে থেকে মাল নামাইতেছে, টানতে নামাইতে নামাইতে 1:30 বাজাইছে রাতের। কয়টা বাজাইছে? বাড়িতে আইতে আইতে 2টা, আইতে আইতে কয়টা? আয়া দেহে ফাতেমা 2 দরজার মাঝখানে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার বলে। যেই বলছে, ফাতেমা দরজা খুলো। লাব্বাইক, ও প্রাণের স্বামী আমি উপস্থিত। আলী বলতেছে, ফাতেমা তুমি কি ঘুমাও নাই? কোনা, তোমারে আমি বলছি না ঘুমাইতা। ফাতেমা উত্তর দিছে, ও প্রাণের স্বামী, আপনারা বাইরে থয়া ঘুমানি লাগবো, ঘুমাইবো, এমন কথা কারো মুখে আমি শুনে নাই। স্বামী গো, আপনারা বাইরে রাইখা আপনি কাজ করতে গেলেন, শরীরের ঘাম পরে কষ্ট করতেছেন, আমি যদি ঘুমায় যাই, আপনি যদি ফাতেমা ফাতেমা বলে ডাক দেন, আমি যদি উঠতে দেরি হয়, আপনার এই ডাকে কষ্ট, যদি আপনার যদি কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আমিন আমার প্রতি নারাজ হয়ে যাবেন। সেই জন্য 2 দরজার মাঝখানে আমার স্বামীর অপেক্ষা দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়। আল্লাহ, কি ভালোবাসা, কি মহব্বত। সেই ফাতেমা বলছেন, ও প্রাণের স্বামী, মৃত্যুর সময় বলছেন, ও প্রাণের স্বামী, আমি হয়তো আপনার পুরোপুরি খেদমত করতে পারি নাই। স্বামী গো, আমি চলে যাইতেছি, যদি কোনো বেয়াদবি করে থাকি, অন্যায় করে থাকি, মাথা পেতে দিলাম, আমারে শাস্তি দেন, হাসরের ময়দানে আমার বাবার সামনে লজ্জা দিয়েন না। আলী বলতে যে, প্রাণের স্ত্রী, ও ফাতেমা, তোমার মতো নারী পাইয়া আমি ধন্য, কিন্তু
নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা তুমি, ও ফাতেমা তোমারে ঠিক মতনে কাপড় চোপড় খানা দিতে পারছি না, সেই জন্য আমি দুঃখিত। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তোমার বাবার সামনে শরম দিও না। কথা বুঝতেছে? ওই ফাতেমা গরিব হালতে দিন যাইতেছে, ঈদের দিন ফাতেমা কাঁদতেছে, গরু খানা নাই, অভাব, খুব অভাব ছিল, অভাব। এমন সময় হাসান হুসেন 6 বছর 7 বছরের বয়সের পোলামান তো বুঝে না, কইতাছে মাগো নতুন জামা দাও। প্রতিবেশীর ছেলেরা নতুন জামা পরছে, নতুন জামা পরে নানার পিছনে নামাজ পড়বো। নবী বহুদিন আগে বলছিলেন মা ফাতেমা, বিবাহ দেওয়ার পরে বলছিলেন মা তুমি যদি মুসিবতে বড় বিপদে পড়ো 2টা কাজ করবা। একটা কাজ হলো তুমি নফল নামাজ পড়বা 2 রাকাত করে 4 রাকাত, এরপরে তুমি মুনাজাত করবা আল্লাহর কাছে, দেখবা গায়বী থেকে তোমারে আল্লাহ সাহায্য করবেন। ঈদের দিন হাসান হুসেন কাঁদতেছে, মাগো জামা দাও, জামা কোথায় পাবো? হাসান হুসেনের কান্না দেখে ফাতেমা মিথ্যা কথা বললে ফেলাইছে। বলতেছেন ফাতেমা, ও হাসান হুসাইন দর্জি জামা নিয়ে আসতেছে, যাও তোমরা গোসল করে আসো। এমন সময় ফাতেমা যখন হাসান হুসেন গোসল করতে গেছে, ফাতেমা সকাল 7টা মনে করেন উনি 2 রাকাত করে 4 রাকাত যাই নামাজ মিশে নামাজ পড়ছেন। আল্লাহু আকবার বলেন। মুনাজাতের মধ্যে কাঁদতে, তুমি 24 বার বলেছো উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দিরা আমার কাছে চাও, চাইতে দেরি হয় আমি আল্লাহর জবাব দিতে দেরি হয় না। মাবুদ গো আমার বাবা বলেছেন, তোমার নবী বলেছেন মুসিবতে পড়লে নামাজ পড়া, আমি নামাজ পড়েছি, আমি তো একটা মিথ্যা কথা বললে ফেলাইছি। হাসান হুসেনের সামনে আমারে তুমি শরম দিও না, আমি হাসান হুসেনকে মিথ্যা কথা বলছি। হাসান হুসেন গোসল করে আসো, দর্জি জামা নিয়ে আসতেছে। মিথ্যা কথা না? বাবা তোমার কাছে ফরিয়াদ, আমারে তুমি শরম দিও না, আমার ইজ্জত রক্ষা করো, আর নয় আজরাইল পাঠায় আমার নিয়ে যাও। হাসান হুসেন যদি জামা চায় আমি কি জবাব দিব? ফাতেমা কাঁদতেছেন। এমন সময় আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমার চোখ দিয়ে যখন পানি বের হয়ে গেল 10 নম্বর সীমারাত আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, এ বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে আসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দিল সাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা যখন কাঁদতেছেন আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। এমন সময় হাসান হুসেন এসে বলতেছে, মা, মার কান্না দেখে বলতেছে, ও মা জীবনে কোনোদিন এইভাবে তোমারে কাঁদতে দেখি নাই মা গো, আর যাবার দরকার নাই, তুমি কান্না বন্ধ করো। ফাতেমার কান্না আরো বেশি বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমার কান্না আরো বেশি বেড়ে গেছে। ফাতেমা বলতে আমার ইজ্জত তুমি রক্ষা করো। এমন সময় আল্লাহ বলে জিবরাইল আমার আরশ কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। যারে জিবরাইল আমার ফাতেমার কাছে যাও, আমার বান্দি ফাতেমার কাছে যাও, জান্নাত থেকে 2টা জামা নিয়া দর্জির বেশে ফাতেমার কাছে যাও, গিয়া হাসান হোসেনকে 2টা জামা উপহার দিয়া আসো। আল্লাহু আকবার। আর ফাতেমারে সালাম জানাও, আর বলে দাও ফাতেমা যেমনে কাঁদছে এইভাবে পৃথিবীর কোন নারী যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারে, তাহলে সাথে সাথে ফাতেমার মতো সমস্ত নারীদের দোয়া কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়। পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার
সোনার ঘরে মদিনার সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কান্দে নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়া পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কান্দি আমি বাংলায় বসে দাও গো নবী স্বপ্নে এসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা বলে হযরত ফাতেমা চোখের পানি যখন ছেড়ে দিল সাথে সাথে জিবরাইল দুইটা জামা নিয়ে মানুষের বেশ ধরে আসলেন আচ্ছা বলেন হাসান হুসাইন দরজা খুলো আমি দর্জি জামা নিয়ে আসলাম আল্লাহু আকবার বলেন আর বলে দিলেন ও ফাতেমা আল্লাহ তোমারে সালাম জানালেন আর বলে দিলেন তুমি যেমনে কাঁদছো পৃথিবীর কোন নারী যদি মুসিবতে পড়ে বিপদে পড়ে যায় আর যদি কাঁদে এই রকম ভাবে ফাতেমার মতো দোয়া কিয়ামত পর্যন্ত কবুল করে নিবেন আজকে আমাদের অনেক মা বোনেরা নমাজি পড়ে না ঠিক কিনা জোরে বলে না চাইবো দূরের কথা কারণ নারী যদি দোয়া করে বন্দুকের গুলির মতো কবুল হয়ে যাবে স্বামীর জন্য দোয়া করে তাহলে আল্লাহ কবুল করবেন সংসারের জন্য দোয়া করে কিন্তু করে না তো হ্যাঁ করে না তো করতে হবে আমার নবী আজকে যে রাত্রটা এই রাত্র মেরাজ শরীফে গেছিলেন যখন এই রাত্র 27 তারিখের রাত্র 70,000 ফেরেশতা নিয়ে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল পাঠাইলেন পাঠায় বলতেছেন যাও আমার বন্ধুরে আমি যে মহান আল্লাহ আমি যে বেহেশত দুজক বানাইলাম এটা পরিদর্শন করবে আমার বন্ধু আল্লাহু আকবার বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার কুদরতের দৃশ্য আমার বন্ধুরে আমি দেখাইবো পরিদর্শন করাবো এত সুন্দর বুরাক বেহেশতের পোশাক পরে কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল হ্যাঁ আয়েশা দেখে নবী ঘুমিয়ে আছেন নবীরে যদি ডাক দেন ধাক্কা দেন বেয়াদবি হবে না কষ্ট হবে না সেই জন্য জিবরাইলে মানুষের সূরত আকার ধারণ করছেন আল্লাহু আকবার বলে মানুষের সূরত দিলে তো এই বডির মতো মুখ গাল সব হবে তাই না কথাটা তখন জিবরাইল আয়েশা নবীর পায়ের মধ্যে গাল দুইটা লাগায় দিয়েছে আল্লাহু আকবার বলে নবীর ঘুম ভেঙে গেল বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সালাম জানাইলেন আল্লাহু আকবার বলেন আর বলছেন এই যে বুরাক নিয়ে আসছি আপনি বুরাকে উঠেন আপনাকে আল্লাহর কুদরতের দৃশ্য দেখানো হবে নবী সুন্দর বুরাক দেখে আপনার আবার নবী কাঁদতেছে বলতেছে জিবরাইল এত সুন্দর বুরাক আল্লাহ কোন নবী রাসূলের জন্য পাঠাই নাই আমার জন্য পাঠাইলেন এত সুন্দর বুরাক আমার গুনাহগার উম্মত পাবে কিনা 50,000 বছরের রাস্তা হবে হাসরের ময়দান 30,000 বছর রাস্তা হবে বলছে রাতের বল 80,000 বছর রাস্তা আমার গুনাহগার উম্মত কেমনে পার হবে এমন সময় জিবরাইল বলতেছে বাবা তোমার বন্ধু কাঁদতেছে আমি কি করব আল্লাহ বলছেন জিবরাইল আমার বন্ধুরে সালাম জানাও আর বলে দাও ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা আমার বন্ধুর খাঁটি উম্মত যারা হবে প্রত্যেকটা উম্মতের জন্য আমি বলছে রাতের বলে একটা করে বুরাক তৈরি করে রাখবো আল্লাহু আকবার এবার নবী বুরাকে উঠছেন এক টান মারে বাইতুল মুকাদ্দাসে নামায় দিলেন আল্লাহু আকবার বলে বাইতুল মুকাদ্দাসে যাবেন গিয়া দেখলেন বাইতুল মুকাদ্দাস মসজিদটা প্রয়োজনে আল্লাহর কুদরতি রাবারের মতো বড় হয় আল্লাহু আকবার বলে কত নি বড় 1,24,000 নবী রাসূলকে আল্লাহ জীবিত করে এই জায়গায় পাঠাইলেন সমস্ত ফেরেশতা কত ফেরেশতা দে বাইতুল মামুর একটা মসজিদ আছে এই আকাশে এই মসজিদে প্রতিদিন 70,000 ফেরেশতা আল্লাহর ঘরের তওয়াফ করে আল্লাহু আকবার বলে যেই ফেরেশতা একদিন আসলে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় সিরিয়াল নাই কথা বুঝতেছেন নাকি তাইলে প্রতিদিন যদি 70,000 করে 1 কোটি কোটি বছর গেছে আরো যাবে কত কোটি হবে কি গণ
এত বড় সব ফেরেশতারা আইছে, তাইলে মসজিদটা বড় হওয়া দরকার না? সব এরপরে সমস্ত ওলি গাউস কুতুব ইমানদারের রূহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত করছেন। আল্লাহু আকবার বলেন। সব এক জায়গা, বিরাট বড় জামাত। এই জামাতের কে ইমামতি করবে? মুসল্লি, ইমাম সাহেবের জায়নামাজ খালি। আদম আলাইহিস সালাম বলেন, এত বড় জামাতের ইমামতি হয়তোবা আমার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন আমার মনে ইমামতি করতে হবে। মুসা আলাইহিস সালাম মনে করলেন আমার মনে আমার মনে ইমামতি করতে হবে। এরকম সকলে মনে মনে কল্পনা করতেছেন। এমন সময় জিবরাইল নবীর হাতে ধরিয়া জায়নামাজে খাড়া করায় দিলেন। আল্লাহু আকবার বলেন। আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ইমামতি আপনি ছাড়া কেউ এখানে সুযোগ পাবে না, সাহস পাবে না। এটা আপনার জন্য মানায়, আপনি ইমামতি করেন। এবার বিশ্ব নবী ইমামতি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর টাইটেল দিলেন। আল্লাহু আকবার বলেন। বললেন কি জানেন? ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। আল্লাহু আকবার বলেন। ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের ইমাম, মুত্তাকিদের ইমাম। এরপরে টাইটেল দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, যত বড় আল্লাহর এরিয়া তত বড় জাকাত আপনি বিশ্ব নবী। আল্লাহু আকবার বলেন। কোন জায়গা বাদ নাই, সব জায়গাতে আপনি বিশ্ব নবী টাইটেল দিয়া দিলেন। এবার নবী টাইটেল পায়া খুশি হয়ে গেলেন। এবার যাবেন ঊর্ধ্বগমনে, যাবেন আল্লাহর আরশে যাবেন। লম্বা ঘটনা, আল্লাহর আরশে যাবেন। এবার নবীর একটা দয়া, নবীর মায়া, উম্মতের প্রতি মায়া। আরে উম্মত, আজকে তুমি কোথায়? নবী উম্মতের জন্য কাঁদছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, বিল পাস করছেন। এমপি মন্ত্রীরা যেমন সংসদে বিল পাস করে। আল্লাহু আকবার বলেন। নবী দেখলেন সব ঘটনা, নবীরে জানাইলেন। দেখলেন মুসা নবীর ঘটনা জানালেন, বুঝছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানাইলেন, কেমনে আগুনে জ্বলছিল আর কি করছিল, সব নবীরে তুলে ধরছে। নবী বলে, বাবা আমার জন্য তুমি সব বানাইলা, ইব্রাহিম নবীরে সব দিয়া দিলা। আমার জন্য সব বানাইছো, ইব্রাহিম নবীরে সব দিয়া দিলা। নমরুদে আগুনের মধ্যে জ্বলছিল, আগুন স্পর্শ করে নাই। আল্লাহু আকবার বলেন। আমারে কি দিবা তুমি? আমার উম্মতের কি দিবা? নবী কাঁদতেছে, আমাদের নবী কাঁদতেছে। আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিমের জন্য নমরুদের আগুন ফুলের বাগান বানায় দিলাম, তোমার উম্মতের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আল্লাহু আকবার। নবী বলে, বাবা আমার জন্য সব বানাইলা, মুসা নবীরে সব তুমি দিয়া দিলা। ফেরাউনের জঙ্গল থেকে বাঁচাইয়া 12টা রাস্তা করে নীল দরিয়া পার করে দিয়েছিলেন, ঠিক কিনা? আমার উম্মতের কি দিবা? আল্লাহ বলছে, বন্ধু মুসা নবীরে নীল দরিয়া পার করে দিলাম, তোমার কাটি উম্মত যারা হবে আমি তাদের পুলসেরাতের পুল পার করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিব। নবী বলে, বাবা আমার জন্য সব বানাইলা, দাউদ নবীরে সব তুমি দিয়া দিলা। দাউদ নবীর এমন একটা ক্ষমতা দিছিল, এই যে লোহাটা কেঁচা মারলে গল্লা গল্লা পড়তো। আল্লাহু আকবার বলে। গল্লা গল্লা পড়তো, এটা নবীর মুজিজা। বাবা আমারে কি দিবা? আল্লাহ বলছে, বন্ধু দাউদ নবীরে সব দেই নাই, হাতের মধ্যে ক্ষমতা দিলাম, কিন্তু তোমার পৃথিবীতে যত আমার বান্দা আছে তার মাধ্যমে যারা জান্নাতি তাদের দিলের মন আমি মোমের মতো নরম করে দিলাম। তোমার কথা শুনলে যদি কান বাইদা শুনতে থাকে, কানতে থাকে, আমি তাদেরকে আমি জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিব। কথা বুঝতেছেন? দয়া করে আল্লাহ নবীরে বিল পাস করছেন। এবার নবী মেরাজ শরীফে যাইতেছেন, আরশে যাইতেছেন। আরশে যখন যাবেন, গিয়ে দেখলেন লাল গালিচা, জুতা খুলতে চাইছেন। আল্লাহ বলতে, বন্ধু জুতা খুলিও না, কারণ তোমার জুতার বরকতে আমার আরশটা ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবী বলে, মাবুদ মুসা নবী তোর
দরবারে গেছিল জুতা লইয়া তুমি না হরছ খুলো, ঠিক কিনা? আমার বেলা না করো না। আল্লাহ বলছে বন্ধু মুসা নবীরে বলছে জুতা খোলার জন্য, কারণ তোর বাহারে আমার নূর বিরাজ করতেছে। এই নূরে তুমি পাও লাগাইলে মুসা নবীর সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। মুসা নবীর মর্যাদা বাড়ার জন্য জুতা খোলার কথা কইছি। তোমার জুতা বন্ধ করতে খোলা নিষেধ দিছি, কারণ তোমার জুতার বরকতে আমার আরশ ধন্য হইয়া যাবে। কারণ ওইটা মুসা নবী ছিল মুসা কালিমুল্লাহ, আর তুমি হইলা হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। মুসা নবী আমার খুশির জন্য জীবন যৌবন উৎসর্গ করে দিছে, আর তোমার জন্য আমি আল্লাহর রহমত বরকত সব দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এবার নবী বলেন মাবুদ আরশে আজিমের ডান পাশে 312টা নূরের চেয়ার। কয়টা? 312টা নূরের চেয়ার। আর দুজকের ডান পাশে একটা নূরের চেয়ার। দেখে বলে মাবুদ 312টা নূরের চেয়ার তুমি রাখছো আরশের ডান পাশে, দুজকের ডান পাশে একটা নূরের চেয়ার। কারণ কি? আল্লাহ বলছেন বন্ধু 312 জন পয়গম্বরের জন্য 312টা নূরের চেয়ার, দুজকের ডান পাশে একটা চেয়ার তোমার জন্য রাখছি। নবী বলে মাবুদ আমার চেয়ারটা দুজকের সাইডে কেন? আল্লাহ রাব্বুল আমিন বলে বন্ধু দুনিয়া তুমি 63 বছর কাঁদছো উম্মতের জন্য, সেই জন্য তোমারে রাখছি। কোন উম্মত যদি অন্যায় করে শয়তানের ধোঁকায় পড়ে পাপ করে, আর যদি হ্যান্ডকাপ লাগায়া ফেরেশতারা তোমার সামনে লয়ে যায়, এই উম্মতের জন্য তোমার মায়া লাগবে, যার জন্য সুপারিশ করবা, আমি সুপারিশ কবুল করে আমি তারে জান্নাতে পৌঁছায়া দিব। এই জন্য একটু ভালো কাজ করেন। এই ভালো কাজটা হয়তো নবীর সুপারিশে হইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? হইতে পারে। এইভাবে করে নবী বাজেট করলেন। এবার আল্লাহ বলতেছেন ও আমার হাবিব আমার বন্ধু, দুনিয়ার দেখছি তুমি তো দেখছো বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু লইয়া যা, আমার জন্য কি আনছো আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আমিনের হাবিব বলছেন মাবুদ আমি একদম খালি হাতে আসি নাই, আমি ওই জিনিসটা নিয়ে আসছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মাবুদ গো জাহেরে বাতিনে গোপনে প্রকাশ্যে ইচ্ছা অনিচ্ছা যত প্রশংসা করব, যত গুণগান গাইব, একমাত্র তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ খুশি হয়ে বলেন আমি যে উদ্দেশ্য তোমার সৃষ্টি করছি আমার মকসুদ পুরা হইছে, আমার আশা পুরা হইছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু আমার রহমত বরকত যা আছে সব তোমারে দিয়া দিলাম। আল্লাহু আকবার। নবী বলে মাবুদ এত রহমত বরকত আমি একা নিব না, আমি একা নিতে চাই না। তুমি যদি পারমিশন দাও আমার গুনাহগার উম্মতের সমপরিমাণে ভাগ করে দিতে চাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে যাও দিয়া দিলাম, এটা তোমার জন্য তোমার উম্মতের দিয়ে দিলাম। তোমার উম্মত যারা দাবিদার হবে, যারা কথা মতনে চলবে, আমি তাদেরকে সমপরিমাণে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ। এই মেরাজ শরীফে 50 ওয়াক্ত ছিল, মুসা আলাইহিস সালাম কমাইছেন 5 ওয়াক্ত। আল্লাহ বলছেন যাও 5 ওয়াক্ত নামাজ কেউ যদি মহব্বতের সাথে ভালোবাসার সাথে পড়ে 50 ওয়াক্ত নামাজের সব আমি তারে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। তাইলে আজকে এই মেরাজের রাত্র, এই রাত্র আজকে থেকে ওয়াদা করব আর নমাজ ছাড়ব না। যারা পড়েন তাদের সাথে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা দাও। পারবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, বলেন আয় আল্লাহ আজকে ওয়াজ মাহফিলে তওবা করতেছি, শাবাত করতেছি, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেব না, মিথ্যা কথা বলবো না, ভাবে কম দেব না, মানুষকে ঠকাইবো না, মৃত্যু পর্যন্ত তোমার নবীর উম্মত হিসেবে কবুল করো। সবাই বলেন আমিন। হাত লাগান। তাইলে আজকের মাহফিল সার্থক জোরে বলেন ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ আমার একটা মাহফিল আছে আরো ওই যে টিকুরিয়া, সেই জন্য আমার যেতে হবে। আমি আপনাদের জন্য দোয়া করি। মাদ্রাসার ওই নুরুল আমিন সাহেব হুজুর ইসাক সাহেব আর নুরুল আমিন সাহেব উনি শিক্ষক না মাদ্রাসা। নুরুল আমিন সাহেব হুজুর কিন্তু আমার উস্তাদ, আমার উস্তাদ। আমি পূর্বদলা মাদ্রাসায় পড়ছি বহুদিন আগে, প্রায় 40 বছর আগে। নুরুল আমিন শাহ হুজুর আমার উস্তাদ।
হ্যাঁ, এরপর ইসহাক সাহেব, মাদ্রাসার যে পরিচালক ইসহাক সাহেব, উনি আমার দাওয়াত দিচ্ছেন। ওনার মাধ্যমে আপনাদের মতো নেককারের চেহারা দেখে নিজেও আমি ধন্য। লম্বা ওয়াজ করে অভ্যাস, আরো ঘন্টা দেড়েক চলতো, সমস্যা নাই। কিন্তু অনেক ওয়াজ সামনে আইসা গেছে, কিন্তু আসলে কি হবে, বক্তা আছে, আমারও সমস্যা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তবে এই মাহফিলটা প্রতি বছর হয়, আপনারা কি চান? জোরে বলেন চান? আরেকবার সুযোগ পাইলে আমি 200 বার রাখবো না, 200 বার রাখা কঠিন, হ্যাঁ কষ্ট। আমি লম্বা সময় আলোচনা করতে পারছি না, আরো অনেক কথা ছিল। যাক, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, এলাকার উপরে রহম করেন। এই মাহফিলের বরকতে সকল কবরবাসীকে মাফ করে হাসরের ময়দানে আমাদের সকলকে তোমার নবীর সুপারিশ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও। সবাই বলেন আমিন। দোয়া করি ইনশাআল্লাহ, আল্লাহ যেন নেককার বানায় দেন, হ্যাঁ ব্রেন ভালো করে দেন। আমরা দোয়া করি, হ্যাঁ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, জফাই ভাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।